ধান তো কাটা হয়ে গেছে, সর্ষে লাগাতে আসলাম। এই সর্ষে লাগালে তো আর একটা ঝামেলা। বাংলাদেশে যে এত পরিমাণ টিকটকার হয়েছে, শস্যের আগা একটুখানি ফুল গজালি টিকটকার যে এত হয়েছে, এমনি অমনি ছবি তুললে আমার শস্যেরই গাছ লাগাই দেখি, তারপর দেখবা কি হয়। ২৪ সালে যে এত পরিমাণ টিকটকার হইলো, শস্যে আগের বার একটু হইলো না, এবারটা দেখা যাক ২৫ সালের শেষের দিক কি হয়। বুক চষে বাগান দিলাম, বুঝলো না সে আমায়। তাড়াতাড়ি ভালো করে পোস্ট দে বলো, ওই এলা আসার আগে সেইটা বড়ি এখানতে ভালো ভাগ করতে আমার জীবন যাক, আগের বার ২৪ সালে তো ভালো হইলো, এবার ২৫ সালে ভাইরাল করে দেবো। দেখ শস্য তো ভালোই দিয়েছে। তোমরা কারা রে? স্যার দোকান ছবি তুলতে আই। দাঁড়াও, তোমাকে কিছু খাবার না, দাঁড়াও। এই যে তোমরা শস্য বুঝতে ছবি তুলতে আসো, এই দেখো তোমরা ছবি তুলতে আসো, ভালো কথা। তাই যে আমি একজন কৃষক, আরো এরকম হাজার হাজার কৃষক আছে, এরা এত কষ্ট করে এই যে চাষবাস করে বললি, আর তোমরা যে কয়টা টিকটকার আছো সাবলি, তোমরা যে এইভাবে যে শস্য মস্য নষ্ট করো, হ্যাঁ তোমাকে কি এটা ভালো হয়? বল তোমরাই। না চাচা না, এই যে চাচা আমরা দুটো ছবি তুলতে এলাম, ওই যে 2 দিন পর পরে যে ছেলে পিলেরা যে এই এরাম এরাম করে ভিডিও করলে ভাইরাল, আমরা দুটো দিন শস্য ফুলি ট্রেন্ডিং হয় আমরা দুটো ছবি তুলতে আসলাম। ছবি তুলতে আসে, ভালো কথা। তাই যে আমার শস্য মস্য দেখতে পাচ্ছ না, একেবারে সব গায়ে মারা হয়ে গেছে, তাই এরা মানুষের ক্ষতি করতে নেই। আচ্ছা স্যার করবেন না, করবেন চাচা মাফ করে দেন। মাপ তো করে দেবো, আর কোনোদিন এরকম কাজ করবা না তো। এই যে আমি একজন কৃষক মানুষ, আমার এই যে এত কষ্ট করে আমি এই যে শস্য করলাম, আর তোমরা এসে, তোমরা তো হ্যাঁ না, আরো কত লোক এসে, হাজার হাজার লোক এসে আমার শস্যগুলো দেখলো কি করে দিয়েছে। এসব কাজ করা ঠিক না। আচ্ছা তোমরা যাও তাহলে, হ্যাঁ আর কোন লোকের এরকম ক্ষতি করবা না, হ্যাঁ যাও। আরে কি সুন্দর শস্য, আর জায়গায় জায়গায় আরো কত শস্য ছিল, সব নষ্ট করে দিয়েছে। কিছু ফুড ব্লগার, টিকটকার, ফেসবুকার, এরা এইভাবে আমার এই জিনিসগুলো নষ্ট করে দিল। আসলে বাংলাদেশের যে মানুষ কি খারাপ, এইভাবে কৃষকদের পেটে লাথি মারছে, আসলে এসব ঠিক না। কি সুন্দর শস্যগুলো ছবি মবি তুলতে এসে সব একেবারে শেষ করতে, আসলে এরকম কাজ করা ঠিক না। এই ভিডিওটি শিক্ষণীয় ভিডিও, কোনো কিছু